আজকে আপনাদেরকে একটা কর্পোরেট লেসপেন্সারের কথা বলবো। এই কর্পোরেট লেসপেন্সার আমাদেরকে কিভাবে ইম্প্যাক্ট করে, কিভাবে টেনে ধরে, এরকম একটা ক্যারেক্টার। মনে করুন যে এই লেসপেন্সারের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে, এটা বাস্তব ঘটনা থেকে বলছি। এই কর্পোরেট লেসপেন্সাররা দেখবেন যে একটু লেট করে অফিস থেকে বের হয়, সাধারণত 8টা 9টা বা 10টায় অফিস থেকে বের হয়। এই লেসপেন্সার সাধারণত কাজ শুরু করে সন্ধ্যা যখন হয়, তখনই তাদের কাজ নাকি শুরু হয়। আর সারাদিনে দেখবেন তারা ভীষণ ব্যস্ততার ভাব। কিভাবে ব্যস্ত থাকে? তারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারা অনেক কিছু টাইপ করার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে, তারা মানুষকে পোট্রে করে তারা খুব ব্যস্ত। অর্থাৎ কম্পিউটারের দিকে তাকিয়েছে, তারা ইমেল টাইপ করছে, এর কাছে যাবে, ওর কাছে যাবে, কিন্তু আদতে এগুলো সব শো, আদতে এগুলো কোনো কাজ না, জাস্ট নিজেকে দেখানো। এটা তারা এই লেসপেন্সাররা এই কাজটুকু করে ইন্টেনশনালি, যেন তারা যখন সন্ধ্যার পরে যখন এই কাজ সেই কাজ, তাকে প্রমাণ করতে হবে সারাদিন সে খুব ব্যস্ত ছিল এবং এখন তার অনেক কাজ বাকি, তার কাজ এখনো শেষ হয় নাই। এটা লেসপেন্সারের অন্যতম একটি বৈশিষ্ট্য। এই লেসপেন্সারদের আরেকটি বৈশিষ্ট্য হলো, সে বসদের কাছে গিয়ে কানাঘুষা করবে, চুপি চুপি কথা বলবে, বসের দরজা বন্ধ করে বসকে মিনমিন মিনমিন করে বোঝানোর চেষ্টা করবে। সো আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনি কোনো বিষয় নিয়ে যদি বসের কানের কাছে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দিনের পর দিন কথা বলেন, একটি পর্যায়ে কিন্তু বস এই লেসপেন্সারের কথা বিশ্বাস করে ফেলে এবং এটাই স্বাভাবিক। আর কি করে এই লেসপেন্সাররা? তারা বসের আস্থাভাজন হওয়ার জন্য বসের বাসার বাজার, তার ছেলেমেয়েদের বইপত্র কিনে দেওয়া, স্কুলের কাজ, এরকম নানাবিধ বসের জন্য বই পুস্তক, বস যেটা পছন্দ করে সেই খাবার বাসা থেকে এনে দেওয়া। এই লেসপেন্সারদের একটাই টার্গেট থাকে, কিভাবে বসের ভেতরে ঢোকা যায়। ভেতরে ঢুকে সে বসকে কন্ট্রোল করার জন্য সে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু বসরা অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারে না এই লেসপেন্সাররা ইভেনচুয়ালি এই বসকেই ক্ষতি করবে, এবং সেটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি। লেসপেন্সাররা কি করে? তারা হিপোক্র্যাটস। তারা আপনার সাথে বন্ধুর ভান ধরবে, অ্যাজ ইফ তারা আপনার বিপদে দাঁড়িয়ে যাবে। এবং বাস্তব ঘটনা থেকে বলছি যে তারা আপনার সাথে মিষ্টি মিষ্টি মুখে কথা বলবে, আহা আসলে তো এটা এভাবে হবার না, এটা কেন এভাবে হলো, দেখি আমি কি করতে পারি। এটা আপনার সাথে সফট কর্নারে কথা বলে সে আপনার ভেতর থেকে আসল ইনফরমেশন নিয়ে যাবে, এবার নিয়ে যেয়ে এটাকেই আপনার এগেইনস্টে গিয়ে ব্যবহার করবে, অর্থাৎ পিঠে ছুরি মারবে। এটা লেসপেন্সারদের একটা একটা মারাত্মক, একটা ভাইটাল অস্ত্র, যে আপনার ভেতর থেকে ইনফরমেশন নিয়ে যাবে, নিয়ে এটাকেই আপনার এগেইনস্টে গিয়ে ব্যবহার করবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে বলবে যে আমার এত কাজ, সারাদিনে আমি কাজ শেষ করে উঠতে পারি না। এবার আপনার সম্পর্কে বলবে, ও কিভাবে কাজ করে, চলে যায়, অফিসে পরে থাকে না সারাদিন, সারাদিন কি কাজ করে বসে যায় না, সন্ধ্যার পরে ডাকলে পাওয়া যায় না, আমার তো বস কাজই শেষ হয় না, কাজই কাজ। এবং এই লেসপেন্সাররা 4 নম্বর, যে উইকেন্ডেও অফিসে আসার চেষ্টা করে, আসে, এবং তারা বসকে বোঝায় যে বস আমাকে না আসলে আমার এই কাজে হ্যাম্পার হবে। এটা কিচ্ছু না, শুধুমাত্র বসকে কনভিন্স করার জন্য। এর কারণ হলো এই কর্পোরেট লেসপেন্সার এই ফ্যামিলি লাইফে, তার ফ্যামিলি লাইফ নেই, সে ফ্যামিলিকে এনজয় করে না, এবং সে যেই কারণে ঘর থেকে দূরে থাকার জন্য দেখবেন এই লেসপেন্সাররা বিয়ে করার পরেও দেখা যাচ্ছে যে তারা ফ্যামিলিতে হ্যাপি না, তাদের বিভিন্ন রকমের ইস্যুজ আছে, ইস্যু থাকতেই পারে, কিন্তু সে ঘরে থাকবে না, সে ফ্যামিলিকে সময় দেবে না। সে কি করবে? সে অফিসে সে বসে থাকবে এবং আরেকজনকে এটাই ফাঁদে ফেলার জন্য চেষ্টা করবে। এই লেসপেন্সাররা ইভেনচুয়ালি দেখবেন যে 1-2টা প্রমোশন পাইতে পারে, কিন্তু লং টাইমে গিয়ে এই লেসপেন্সাররা খুব বেশি দূর আগাতে পারে না। বাস্তব ঘটনা থেকে বলছি, আপনি দেখেছেন না এই লেসপেন্সাররা আমাদের কর্পোরেটের চারিপাশে এরকম ভরে গেছে, ভরপুর। আর এই লেসপেন্সাররা কিভাবে বসকে ক্ষতি করে? দেখবেন যে বস যখনই একটু ট্রাবলে পড়ে, তখন বসের কাছে গিয়ে এই লেসপেন্সারই এই বসের এগেইনস্টে গিয়ে মুখ খুলে। আমি বাস্তবে দেখেছি। এবং সে বলে যে বস আমি তো কাজগুলো করে দিয়েছি, উনি শুধু রিপোর্টিং করে আপনার কাছে। তার বস
তার বসের সম্পর্কে বসের বসকে গিয়ে এই কথাগুলো বলে। এই কাজ সব আমারই করা, হ্যাঁ। আর এই লে স্পেন্সার এই কাজগুলো করিয়েছে তার অন্য টিম মেম্বার। এই লে স্পেন্সারের আরেকটা ক্রাইটেরিয়া হলো সে এই রেজাল্ট, কাজের কৃতিত্ব একাই নাই, তার টিম মেম্বারদেরকে দেয় না, এবং বসের কাছে গিয়ে ক্রেডিটটা নেয়, এবং বস যখন একটু ট্রাবলে পড়ে বা সে যখন সুযোগ পায় বসের কাছে গিয়ে এটাকেও সে কুটনামি হিসেবে ব্যবহার করে। সো এই লে স্পেন্সার থেকে কিভাবে বাঁচবেন? সো এরকমভাবে আরও অনেক কিছু এই লে স্পেন্সাররা করে। আপনাকে সতর্ক থাকতে হবে যে যাদের ভেতরে এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখবেন তাদের থেকে দূরে থাকুন। অ্যান্ড হাউ টু ডিল উইথ দেম, কীভাবে আপনি ডিল করবেন। সো এদের সাথে ডিল করতে হলে আপনাকে ভোকাল হতে হবে। নাম্বার 1, ভোকাল হতে হবে। আপনি যে কাজটা করছেন সেই কাজটা যেন আপনি প্রেজেন্ট করতে পারেন ঠিক মতো, টাইম টু টাইম বসের কাছে গিয়ে। আদারওয়াইজ কিন্তু আপনাকে পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে এই কর্পোরেট লে স্পেন্সার। ভেরি ডেঞ্জারাস, বিকজ ওরা নিমক হারাম, ওরা বসকেও ছাড়ে নাই এবং কখনোই তারা সুযোগ পেলে ছাড়ে না। যে কারোর পিঠের উপরে চাবুক মেরে এই লে স্পেন্সাররা উপরে ওঠার জন্য এখনও কিছু নেই সেটা করবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। সো বি অ্যাওয়্যার অ্যাবাউট দেম, রাইট? এবং আপনি যখন জানবেন যেটা লে স্পেন্সার, তখন আপনি আপনার প্রতিটা কাজের আপডেট এবং আপনি কি করছেন, কি মেজার নিচ্ছেন, সেগুলা ইমেইলে এবং সাথে সাথে বসের সামনে গিয়ে আপনি প্রেজেন্ট করুন। প্রয়োজনে ফোরামে নিজের কাজ, নিজের ঢোলটুকু বাজান। তাহলে দেখবেন যে এই লে স্পেন্সার আপনার অবর্তমানে খুব বেশি দূর আগাতে পারবে না। এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। আমার সর্বশেষ যে প্রতিষ্ঠান, এরকম একজন লে স্পেন্সার ছিল। এই লে স্পেন্সারটা যেটা করতো যে সারাদিন এই সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, যে কারণে সে কয়েকটা প্রমোশন পেয়েছে। আর আদারওয়াইজ যেটা হয়েছে যে পরবর্তীতে যেটা দেখা গেল যে যখন রিকগনিশনের সময় আসে, যেহেতু আমি কাজ করেছি, আই গট রিকগনাইজড, আই গট রিওয়ার্ড, আই গট অ্যাপ্রিসিয়েশন, তখন এই লে স্পেন্সার অন্যভাবে ফাঁদ পাতা শুরু করে। এবং বস যখন বুঝে গিয়েছে যে এই লে স্পেন্সারের আসল চরিত্র, তখন কিন্তু লে স্পেন্সার বিপদে পড়ে যায়। তখন তারা হাত কচলায়, বিভিন্নভাবে তারা ভান ধরার চেষ্টা করে। সো নাম্বার 1, সো বি ভোকাল অ্যাবাউট হোয়াট ইউ ডু। নাম্বার 2, আপনার কাজের পাশাপাশি যেটা করতে হবে, আপনার টিম মেম্বার এবং ওই লে স্পেন্সারের টিম মেম্বারের সাথে আপনি সখ্যতা গড়ে তুলুন। তাকে চা কফি খাওয়ান, তাদেরকে প্রয়োজনে সিকুয়েন্সিয়ালি বাইরে লাঞ্চে নিয়ে যান, কখনো তাকে গিফট দেন, যার ফলে আপনি বুঝতে পারবেন ওই লে স্পেন্সার আসলে কি করছে, তার গতিবিধি আপনিও বুঝতে পারবেন। ইটস এ গেম, কেন এই গেমটা আপনি করছেন? 1, আপনার নিজেকে প্রোটেক্ট করবার জন্য। 2, এবং এই কারণে আপনার ওই লে স্পেন্সার যখনই আপনার সম্পর্কে ফাঁদ তৈরি করবে, ওই লে স্পেন্সারের টিম মেম্বার তো বিরক্ত, এটা তো বুঝতেই পারছেন। কেননা সে সারাক্ষণই ওদেরকে এই যে অফিসের শেষে আটকে রাখবে, উইকেন্ডে নিয়ে আসবে, কাজের ক্রেডিট দেবে না। সো আপনাকে বুঝতে হবে তার মানে তার টিম মেম্বাররা তার প্রতি ভীষণ বিরক্ত। কিন্তু বিরক্ত হলে কি তারা কিছু করতে পারছে না, বিকজ এন্ড অফ দ্য ডে হি ইজ এ বস। বসের সাথে আপনি ফাইট করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত সেই পজিশন আছে। তাহলে আপনি তাকে ম্যানেজ করার জন্য, তার ভিতরের খবরটা নেবার জন্য তার টিম মেম্বারের সাথে আপনি সখ্যতা গড়ে তুলুন। দেখবেন যে আপনি বুঝে যাবেন যে অনেক খবরাখবর আপনি পেয়ে যাবেন। অফিসের বাইরে তার সাথে রিলেশনশিপ করুন, ওই তার টিম মেম্বারের সাথে, জুনিয়র টিম মেম্বারের সাথে। এটা আপনাকে অনেক বড় বিপদ থেকে আপনি আগেই বুঝে যাবেন যে আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে। নাম্বার 3, হুইচ ইজ ভেরি ইফেক্টিভ অ্যাজ ওয়েল, আমি প্রমাণ পেয়েছি, আমি কাজ পেয়েছি, অলওয়েজ বসের কাছে গিয়ে যে কোনো প্রবলেমের সলিউশনটাকে উপস্থাপন করুন। সলিউশন, প্রবলেম নয়, যে হাউ টু সলভ দিস ম্যাটার, রাইট? অনেকে যেটা করবে দেখুন, লে স্পেন্সাররা শুধুমাত্র প্রবলেম নিয়ে যায়, বস এই প্রবলেম, তারপরে বসকে বলে, বস দেখি আমি এটা কী করতে পারি, সে নিজের হাতে ধরে রাখে। আপনি প্রবলেমটা বলবেন না, আর প্রবলেমটা বললেও কি সলিউশন হতে পারে বসকে প্রপোজ করুন এবং তার কাছে জানতে চান যে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ বেটার, হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু। অর্থাৎ আপনি বসের প্রবলেমটাকে সলিউশন করছেন তাকে অ্যাওয়্যার করেই, তাকে তার আড়ালে নয়। এবং
এই জিনিসটুকু প্রপার যখন কমিউনিকেশন করতে পারবেন, ল্যাসপেন্সার আর আপনার বসের কাছে গিয়ে আপনার সম্পর্কে খুব বেশিক্ষণ মাথা গরম করে রাখতে পারবেন না। এবং প্রয়োজনে বসের কাছে সাথে গিয়েও আপনি কনভারসেশন করুন, বাট এই কনভারসেশনটা হবে কাইন্ড অফ শেয়ারিংয়ের মতো, কারোর এগেনস্টে না, রাইট? আপনার বসের এগেনস্টে না, ওই ল্যাসপেন্সারের এগেনস্টে না। আপনি জাস্ট হাই হ্যালো শেয়ার করতে পারেন, টেক্সট মেসেজ আদান প্রদান করতে পারেন, এবং তার হেল্প চাইতে পারেন, যে কীভাবে তার হেল্প চাইবেন, যে ইউ আর এক্সপার্ট বস, আই নিড ইউর মেন্টরিং সাপোর্ট, আই নিড ইউর গাইডেন্স, রাইট? এটা আপনি আপনার বসের সাথেও করবেন, আপনার বসের সাথেও করতে পারেন। আই জাস্ট নিড ইউর গাইডেন্স, নট এ ফেভার। তাহলে যেটা হবে যে উনিও আপনার সম্পর্কে একটা ধারণা পেয়ে যেতে পারে যে সে তো আমার কাছ থেকে গাইডেন্স চাই, এবং প্রবলেম এবং সেটা সলিউশন তার কাছেও সিক করতে পারেন, যে আমি এই প্রবলেমটাকে কীভাবে আরও বেটার ডিল করতে পারি, ওয়ার্ক রিলেটেড প্রবলেম। এতে যেটা হবে যে আপনার বসের বস আরও এম্পাওয়ার্ড ফিল করবে যে সে আপনার কাছে সলিউশন সিক করছে, রাইট? একটা হলো যে সলিউশন আপনি দিচ্ছেন আপনার বসের কাছে, আর বসের কাছে গিয়ে আপনি সলিউশন সিক করেন, যে তার অ্যাপ্রোচ, তার এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট করে, যে বস, হাউ ক্যান আই ডিল উইথ দিস, রাইট? আপনি কিভাবে ডিল করেছেন, কুড ইউ প্লিজ হেল্প? তার কাছে মেন্টরিং। এই তিনটা পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করেন, সো প্র্যাকটিক্যালি এই ধরনের ল্যাসপেন্সার নামক বিষাক্ত গোখরা সাপ যারা কর্পোরেটে আছে, সব জায়গাতে আছে, তাদের কাজই হলো ধান্দাবাজি করা, তাদের থেকে আপনি অন্তত কিছুটা হলেও রেহাই পাবেন। সো আলটিমেটলি আপনাকে ভোকাল হতে হবে। সো সেই জন্য নাম্বার 1 অস্ত্র যেটা বলেছিলাম, বি ভোকাল অ্যান্ড বি প্রেজেন্টেবল অ্যান্ড প্রেজেন্ট ইউর সেলফ। তার মানে হলো আপনাকে কথা বলা জানতে হবে, তার মানে হলো আপনাকে উপস্থাপন করা শিখতে হবে, আইডিয়াকে কীভাবে উপস্থাপন করতে হয়। তার মানে হলো আপনাকে পাবলিকলি স্পিকিং করতে হবে, একটা টার্ম। সো আপনি যদি এই জিনিসগুলো রপ্ত না করেন, দিন শেষে যেটা হবে যে আপনি অনেক কাজ করছেন, রাইট? কিন্তু সে কাজের ক্রেডিট একটিও আপনার ঘরে আসবে না। বি অ্যাওয়্যার অ্যাবাউট দোজ ল্যাসপেন্সার্স। তারা সব ক্রেডিট নিয়ে যাবে এবং আপনাকে মাঠে মেরে দেবে, আপনার পায়ের তলা থেকে মাটি চলে যাবে, আপনার পিঠে চাবুক মেরে দেবে। সো আপনি যখন ভোকাল হবেন, আপনি যখন প্রেজেন্টেবল হবেন, আর্টিকুলেট করবেন, কনফিডেন্টলি প্রেজেন্ট করছেন, দেখবেন যে এই ল্যাসপেন্সার কিন্তু তখন আপনার সাথে পেরে উঠবে না, বিকজ ইউ আর প্রেজেন্টেবল, ইউ আর কমিউনিকেটিং, ইউ আর কনভিন্সিং। অ্যান্ড কর্পোরেটে যেটা হয়, যারা এরকম প্রেজেন্টেবল, যারা আইডিয়াকে শেয়ার করতে পারে নাইসলি এবং কানেক্ট করতে পারে অল দ্য ডটস, তারা সবসময়ই লিডারশিপ রোলে। আজকে আপনি কোনো কারণে দমে থাকতে পারেন, আপনি কোনো কারণে আপনার সিচুয়েশন ডিফিকাল্ট হতে পারে বিকজ অফ দোজ ল্যাসপেন্সার্স, আপনি ক্রেডিট পাচ্ছেন না। বাট অন দ্য লং রান বলতে বোঝাচ্ছি 1 বছর, 2 বছর, 3 বছর পরের কথা চিন্তা করেন, তো তখন এই যে কন্টিনিউয়াস বেসিসে আপনি থ্রাইভ করছেন, স্ট্রাগল ফেস করছেন বিকজ অফ দোজ ল্যাসপেন্সার্স, রাইট? নিমক-হারাম শয়তান, রাইট? আমার লাস্ট অর্গানাইজেশন একটা ছিল, ল্যাসপেন্সার মোটু ছিল। সে বাস্তবিক অর্থেই সে তার কাজে ছিল, এবং এটা আমাকে অনেক শিখিয়েছে, এবং এই শেখানোর ফলে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সো আমি আউট অফ দ্য বক্স কাজ করার চেষ্টা করেছি। দেখবেন যে এই ল্যাসপেন্সাররা কখনোই আউট অফ দ্য বক্স কাজ করবে না, তারা সবসময় প্রথাগতভাবে কাজ করবে, প্রবলেম, এবং তারা টায়ার্ড। সো ইউ বি ডিফারেন্ট, you bring out of the box solution and you present it nicely and very sober way. When you are presentable, আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।